আজানের দোয়া বাঙালির নমুনা দেখছ? বাঙালি আজানের দোয়া বাইর কর নেটের থেকে, গুগল থেকে সার্চ দে, আজানের দোয়া বাইর কর। বাইর করবার কইছি তবে আমি বালা জানি, বাইর কর আজানের দোয়া। আজকে আজানের দোয়ার পোস্টমর্টেম করে দিই। আল্লাহুম্মা রাব্বা হাদি ইদ্দা আবাত ইত্তানা ওয়া সালাতুল বাংলাটা বাইর কর, গুগলে সার্চ দিয়া বাংলায় কি লিখছে? হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান, শাশ্বত নামাজের তুমি প্রভু। এই পরিপূর্ণ আহ্বান খেয়াল করেন, শাশ্বত নামাজে তুমি প্রভু। ঠিক আছে, তুমি দান করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান। খেয়াল করেন, পয়েন্টে লেখেনে দেখেন আল্লাহ রসুলের ওয়াহাবি খারিজিরা কেমনে সূক্ষ্মভাবে ছোট করে দোয়া কে করতেছে। মসজিদে বেতনভুক্ত মসজিদে, তাও আবার অনেক সময় বেতনভুক্ত নেই এলাকার এসরা শেষরা, ওরাও আজান দেয়। হ্যাঁ, দোয়া করতেছে আল্লাহ রে, হে আল্লাহ তুমি দান করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান। কানায় মৌলবীতে, এই কানা মসজিদে দোয়া করে আল্লাহরে, আল্লাহর কাছে যে আল্লাহ মহানবীরে তুমি জান্নাতে শ্রেষ্ঠ মাকাম দান করো। খেয়াল করছেন, মহানবীরে কয় জান্নাতে শ্রেষ্ঠ মাকাম দান করো। মহানবীর ওরা জান্নাতে পাঠায়, মহানবী কি জান্নাতে যায়? মহানবী লামকামে ঘুরাইছে মেরাজ কইরা, ছাগলের বাচ্চা। তো কর্কশ ভাষাই কইলাম, মহানবী মেরাজে গেছে না লামকামে? লামকাম বড় না জান্নাত বড়? তাই জান্নাত বড় না লামকাম বড়? তো যিনি লামকামে 27.5 বছর থাকি গাইছে, যিনি আল্লাহর দিদার লাভ কইরা আইছে, তার এই কইবার লইছে আল্লাহ, আল্লাহর রাসূল রে আপনি জান্নাতের সর্বোচ্চ সম্মানজনক স্থান অধিষ্ঠিত করেন। জান্নাত হলো সৃষ্টি, জাহান্নাম হলো সৃষ্টি। জান্নাত জাহান্নাম এগুলা সব সিদরাতুল মুনতাহার নিকটে, নিচে, উপরে না। সিদরাতুল মুনতাহা হচ্ছে সৃষ্টির শেষ সীমানা। সৃষ্টির শেষ সীমানায় সৃষ্টি যাওয়ার কোনো অধিকার নাই। সৃষ্টির শেষ সীমানায় সিদরাতুল মুনতাহার পরে লামাকান, লামাকানে আল্লাহর হাবিব নিজে সশরীরে তার এই সৃষ্টির যে জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, জুতা মুবারক সমস্ত কিছু পরেই মেরাজ শরীফে গমন করছে, লামাকানে গেছে। তো যে আল্লাহর হাবিব লামাকানে 27.5 বছর, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনা আও আদনা, অতঃপর আমরা আমার হাবিবকে দুই ভুরুর মিলন স্থলে নিয়ে দুই ধনুকের মিলন স্থলে নিয়ে আসলাম। দুই ধনুকের মিলন স্থান হয় না আও আদনা, একটা বৃত্তের মধ্যে নিয়ে আসলাম। আও আদনা, বৃত্ত বানায়া নাও। আল্লাহর হাবিব একটা বৃত্তের ভিতরে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে। সেই মেরাজ শরীফ থেকে আল্লাহ রব্বুল আলামিন লামাকান থেকে যে ঘুরে আসেন, লামাকানে গেছে আবার ঘুরে আইছে, আইসা আবার সেই প্রচার করছে। তার জন্য কানা মসজিদে, শয়তান যুক্ত মসজিদ, খান্নাত যুক্ত মসজিদ, বেতনভুক্ত মসজিদ, সমাজে নিযুক্ত মসজিদ, রসুলের নিযুক্ত না, আল্লাহ নিযুক্ত না, সমাজের চোর শেষরাগো নিযুক্ত মসজিদ, সে দোয়া করে আল্লাহর রসুলকে তুমি দান করো বেহেশতের সবচেয়ে সম্মানজনক স্থান। তোরা বোম খাবি না আর জুতা খাবি না, মাইনসে খাইব রে। মুসলমান বোম খায়, জুতা খায় এমনি, কারণ যে দেবতা, যে প্রভু, প্রভুকে তোরা সম্মান করতে পারস নাই, ইজ্জত দিতে পারস নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিক, জান্নাত ভিক্ষা দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত ভিক্ষা দেয় আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রমাণ মহানবী আশারায়ে মুবাশশারারে জান্নাত দিল। তবেই তো তোরা হাদিস পড়স না, মৌলবীরা পড়েন আশারায়ে মুবাশশারা 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত, তাদের বেহেশতের সুসংবাদ কে দিছে? আল্লাহ রাসূল দিছে না? যে রাসূল যারে জান্নাত দেয়, সেই রাসূলের লেগে কানা মৌলবীতে কেমনে দোয়া করে যে হে আল্লাহ আপনি মহানবীকে দান করেন বেহেশতের সর্বোচ্চ সম্মানজনক স্থান। কেমনে কেমনে সম্ভব? এটা সবচেয়ে বড় বেদবি না? রাসূলের উপরে এটা সবচেয়ে বড় জুলুম না? সবচেয়ে বড় জুলুম রাসূলের উপরে, সবচেয়ে বড় বেদবি রাসূলের জন্য। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই দোয়া করতেছে এবং ঢালাও ভাবে টিভিতে রেডিও প্রচার করতেছে। এরা বড় বড় আলিম, আমরা তো এগো সামনে কিচ্ছু না, এগো হিয়া বড় বড় ডিগ্রি। তারপরে কইতেছে তাকে রসুলকে দান, মহানবীকে সর্বোচ্চ সম্মানিত স্থান দান করো, তাকে অধিষ্ঠিত করো বেহেশতের সর্বোচ্চ সম্মানজনক স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাহাকে দিয়েছো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। মানে হ্যাঁ, সন্দেহ আছে, আল্লাহর মনে করাই দিল। আপনি বলে প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, আল্লাহ আল্লাহর উভয় আদেশ দিবার লইছে, মনে করাই দিতেছে। এটা কি বেদবি নয়? এটা কি আদব? আল্লাহর সামনে এইভাবে কথা কয়, রসুলের সামনে এইভাবে কথা কয়, মসজিদে এইভাবে কথা কয়?
যে আল্লাহ আপনার প্রতিশ্রুতি আপনি কি করেন না, ব্যতিক্রম করেন না। আল্লাহ কোন হানে ব্যতিক্রম করছে, এই কথার মানে কি? এটি তো সন্দেহমূলক কথা। তাইলে সবচাইতে প্রতিটা ধাপে ধাপে সূক্ষ্মভাবেই এইগুলা কে ধরবো, কারা ধরবো? অহনে সুদখুরি আমার হিগা ইসলাম, যার বাপ মা সুদ খাইতে খাইতে মরে গেছে গা, জিগিরা সুদ খাই সুদখোর আমার এলাকা, এই সুদখোরে আমার আমি মুসলমান না অন্য ধর্মের, আমি মুসলমান নাকি? তোর মুসলমান তুই হইয়া থাক, তুই হলো স্যান কাটাই না মুসলমান, তোর মধ্যে মুসলমানের আদর্শ আছে রে। আমি স্যান কাটাই না মুসলমান, আমি আদর্শের মুসলমান, আমি বাবা জাহাঙ্গীরের থেকে শিক্ষা নেওয়া মুসলমান। মুসলমান হলে একমাত্র আল্লাহর ওলি, মুসলমান হচ্ছে একমাত্র আল্লাহর নবী রাসূলগণ, মুসলমান হচ্ছে মুমিনগণ। আমানুকে আল্লাহ মুসলমান বলে নাই কোরআন, কারণ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া ব্যতীত। মুসলমান না হইয়া মারা যাইতে মানা করছে কে? আল্লাহ। কারে? আমানুরে, মানুষের না, আমানুরে। তাহলে আল্লাহর দৃষ্টিতে আমানু মুসলমান না, আর সুদখোর মুসলমান হয়ে গেল গা। আল্লাহর দৃষ্টিতে তো আমানুই মুসলমান না, মানে সুদখোর মুসলমান হয়ে গেছে, ঘুষখোর মুসলমান হয়ে গেছে, সম্পদ জমাকারী মুসলমান হয়ে গেছে, আত্মসাৎকারী মুসলমান হয়ে গেছে গা। এটা হইলো দলগত মুসলমান, দলে ঢুকছ, আদর্শের মুসলমান হইতে পারো নাই। আদর্শের মুসলমান হও, আত্মসমর্পণের মুসলমান হও, আত্মসমর্পণ করো রাসূলের কাছে।